চলা বড়ই বিরহ কাতরা, পুত্র শোকাতুরা, মনি হারা ফণির ন্যায় যেন উন্মাদিনী, পুত্র শোকাতুরা জননী আজ এসেছেন কোথায়? হাতে একটা মশালে লয়ে এসেছে প্রান্তরে, এসেছে প্রান্তরে। আজ কথা প্রাণের কৃষ্ণ বলেছে আসরে, বলেছে আসরে। কালিদাসী মহাভারত নয়, কালী প্রসন্ন সিংহের মহাভারত এবং রাজশেখর বসুর মহাভারতে একটু সন্ধান পাওয়া যায়, যেটাকে অতি সুনিপুণ ভাবে বিনয় কৃষ্ণ রায় মহাশয় তিনি সকলের সামনে গোচরীভূত করলেন। কি হাতে একটা মশাল লয়ে গান্ধারী আসছে, আর সে যেন বলছে সুযোধন, সুযোধন কোথায় পুত্র মোর সুযোধন? রাত্রি দ্বীপ্রহর যাহার কেটে যায় মধুময় শয্যায়, সেই পুত্র সুযোধন আজ ধুলায় লুটাই। সুযোধন কি ওই তো মনে হয় কর্ণের ভগ্ন রথে অঙ্গরাজ কর্ণ, তোমার মিত্র সুযোধনকে ত্যাগ করে তুমি চলে গেলে। ওই তো দ্রোণাচার্যের ভগ্ন রথ, আচার্য গুরুবর দ্রোণাচার্য, তুমি কি তোমার প্রিয় শিষ্য দুর্যোধনকে ত্যাগ করে গেলে? ওই তো পিতামহ ভীষ্মের সরসজ্জায় দৃশ্য অবলোকিত হয়। ওগো গুরু পিতামহ, আজ অহরহ হৃদয়ে আসে বিয়োগ ব্যথার তুফান, কোথায় পুত্র তুমি সুযোধন? দেখি কার ছিন্ন শির মাটিতে লুটাই, কার ছিন্ন শির মস্তকটা হাতে ধরে মা গান্ধারী যেন অনুভব করছেন, এগিরে এগিরে কে রে তুই দুধের বালক, বুঝি কাজল পরাতে ভুলে গেছে তোর নিষ্ঠুরা জননী? একি একার মুন্ড, একার মুন্ড, এজন্য আবার অতি আদরের অভি সুভদ্রা অর্জুনের একমাত্র পুত্র অভিমন্যুর ছিন্ন শির বুকে ধরে কাঁদিতেছে কুরুক্ষেত্র রণাঙ্গনে আজ গান্ধারী জননী। এমন সবাই নিঃশব্দে চুপি সারে কে যেন আমায় এসে বলছে, মা তুমি কেঁদো না পিসিমা। কে? মাননীয় ভক্তমণ্ডলী, এই অধম অদ্বাচনকে সাজিয়ে দিয়েছেন আজ গান্ধারীর ভূমিকায়, আর আমার প্রতিপক্ষকে দিয়েছেন সেই জনার্দন কৃষ্ণের ভূমিকায়। উনি দেখাশোনা করেছেন গভীর রাত্রিকাল দ্বীপ্রহর, অমাবস্যার সুশিবেদ্যগার অন্ধকার। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যেটা বলছেন, এই যে হেমন্ত প্রথম মাসি শুক্লপক্ষে ত্রয়োদশী প্রবৃত্তং ভারত যুদ্ধে নক্ষত্রে যমদৈবর্তে অর্জুনেন হত ভীষ্ম মার্গ মাসে শীতাষ্টমী নবমন্ত ত্রিগর্তানাং হত রাজা মহাবল দশম মাঙে ভগদত্তস্য একাদশাং জয়দ্রথ দ্বাদশাম অর্ধরাত্রে চ হত বীর ঘটোৎকচ ত্রয়োদশান্ত মধ্যাহ্নে নিহত শল্য এবচ চতুর্দশান্ত সন্ধ্যায়া রাজা দুর্যোধন হত। টিকাকার কণ্ঠ মহাশয় তাহার ভাষ্যে রমা যেখানে বর্ণনা দিয়েছেন, দেখি শুনি পুনে বর্ণনে। ও যে হেমন্তের প্রথমে মাস শুক্লপক্ষের ত্রয়োদশী, ভারত যুদ্ধ শুরু হয়েছিল বৃশ্চিক লগ্ন মেষ রাশি।
ভরণী নক্ষত্রের স্থিতি জ্যোতিষ শাস্ত্র মতে কুরুক্ষেত্র প্রান্তরেতে যুদ্ধ 18 দিন ধরেতে। যেদিন 18 দিনে সন্ধ্যা বেলায় ভীমে গদা প্রহারে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, দুর্যোধনের রণাঙ্গনে পড়ে। আর কি মাথা স্থির থাকতে পারে এই গান্ধারী জননী? তাই শতপুত্র বধূ সাথে করে আসছেন রণাঙ্গনে হইয়া দিনে। আমার আর একটাও ছেলে নাই, আমার মা বলা ধনে সব হারিয়ে গেছে, আমার যা ছিল সব হারিয়ে গেছে। ওরে কানাই, তুই এসে থেকে বারবার নিজেকে ভগবান বলছিস, কিন্তু আমি জানি তুই সেই যদুপতি কানাই, তুই দ্বারকাধীশ কানাই। লোকে তোকে বলে ভগবান, আমিও মাঝে মাঝে মনে করি, কিন্তু ওরে কানাই, কানাই রে, তুই যদি ভগবানই হবি তাহলে তুই তো বলেছিস বাবা, বিচার করবেন কালো হস্মি প্রবৃদ্ধ ভারত, আমি সেই মহাকাল। ওরে কানাই, আমার যা ছিল সব হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আমার যা হরিধ্বনি উলুধ্বনি হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আমার যা ছিল সব হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আমি হয়ে কাঙালিনী সে যে ভিখারিনী, হয়ে কাঙালিনী সে যে ভিখারিনী। ওরে কানাই রে, ওরে কানাই, ও হে হয়ে ওরে হয়ে কাঙালিনী সে যে ভিখারিনী, হয়ে কাঙালিনী সে যে ভিখারিনী। এলাম কুরুক্ষেত্রে। আমার যা ছিল সব হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আমার যা ছিল সব হারিয়ে গেছে মহাকালের স্রোতে। আমার একজন নন্দন কেউ নেই, স্নেহের বাছুরিরা সবাই চলে গেছে, তুমি মহাকাল। তোমার খেয়ালের মাঝখানে এই যে দুর্যোধন, এই দেখো দুর্যোধন যুযুৎসু আর রাজ দুঃশাসন, দুঃসহ দুঃসল জলসন্ধসম, কত আদর করে নামকরণ করা হয়েছিল আমার ছেলেদের, তাই না? দুর্যোধন যুযুৎসু রাজ দুঃশাসন, দুঃসহ দুঃসল জলসন্ধসম, অনুবিন্দ দুর্ধর্ষ সুবাহু দুষ্প্রধর্ষণ, সহবিন্দ বিবিংশতি আর সুলোচন, দুর্মুখ কর্ণশল আর দুষ্কর্ণ, সত্যচিত্র উপচিত্র আর দেবী কর্ণ, চিত্রাক্ষ চারুচিত্র দুর্মদ সরাসন, দুর্বিগাহ পূর্ণ নাভ বিবৎসু বিকটানন, সুনাভ যুগনন্দক চিত্রবানানন্দ, চিত্রবর্মা সুবর্মা দুর্বিমোচন জরাসন্ধ। ওরে এই প্রকারে আমার 100 সন্তান নিরে নিরে না তোমার ওই মহাকালের কালের খেয়াল গতিতে, আর তারা কেউ মা বলার জন্য বেঁচে নাই এই ধরিত্রীতে। তাই আর কি আমি স্থির থাকতে পারি এই অভাগিনী জননী? যে সময়ে সঞ্জয়ের মুখে শুনলাম এই রকম কঠোর বাণী, সঞ্জয় দিব্য দৃষ্টি পেয়ে
আমার জন্মান্ধ স্বামীকে সমস্ত কথাগুলি বর্ণনা করছে। যে সময়ে শুনতে পেলাম ভীমের ভীমগদা প্রহারে দুর্যোধন পরে, ভীমের গদা পহরে দুর্যোধন পরে, ভীমের ভীমগদা প্রহারে দুর্যোধন পরে, ভীমের গদা পহরে দুর্যোধন পরে। আর কি মায়ের প্রাণ স্থির থাকে, ওরে আর কি মার প্রাণ স্থির থাকে, এলো রণাঙ্গনে মাঝারে। আর কি মালিক থাকতে পারে এলো রণাঙ্গনে। ওরে প্রাণের কানায় খুলে বলি, প্রাণের কানায় খুলে বলি, প্রাণের কানায় খুলে বলি, প্রাণের কানায় খুলে বলি। কানাই ও কানাই কানাই, তা দেখো দেখো যুদ্ধ তো শেষ হয়ে গেছে। মোনামার মনে রে কুরু আর পাণ্ডবের পক্ষে তেমন কেহ বেঁচে নাই। আমি এই জায়গায় এসে যখন তোমায় দেখতে পাই, মাননীয় ভক্তমণ্ডলী, এখন এই বর্তমানে গান করা বড় কঠিন, একটু উপমাও দিতে হয়। একটা খেলার মাঠে হয়তো দেখা যাচ্ছে ফুটবল খেলা হয়েছে, তা ফুটবল খেলায় খেলোয়াড়রা দুটি দলে খেলা হয়েছে, খেলা শেষ হয়ে যায়, খেলোয়াড়রা দুটি দল নিয়েই চলে যায়, লাইনসম্যানও চলে যায়, রেফারিও চলে যায়। কিন্তু আমার মনে হচ্ছে, অতি সাধারণ নারী তো, আমার মনে হচ্ছে কি এই দুটি দলের খেলা হয়ে যাওয়ার পরে খেলোয়াড়রা চলে গেছে, লাইনসম্যান চলে গেছে, কিন্তু রেফারি এখনো মাঠে কি করছে? আমি তো ওনাকে রেফারি বলবো। কেন রেফারি বলবো? যুদ্ধ শুরু হতো শ্রীকৃষ্ণের পাঞ্চজন্যর ধ্বনি দ্বারা। পাঞ্চজন্য কি না? পাঞ্চজন্য শ্রীকৃষ্ণের সংঘের নাম। যুদ্ধ শুরু হতো, বাস্তব জগতেও ফুটবল খেলা শুরু হয় রেফারির বাঁশি দিয়ে, হুইসেল দিয়ে। মাঝে কিছু অঘটন ঘটলে, অফসাইড হলে, ফাউল হলে, কর্নার হলে রেফারি বাঁশি বাজায়। এই কৃষ্ণই যত কিছু অঘটন ঘটেছে তিনি পাঞ্চজন্য বাজিয়েছেন। দিনের শেষে, যুদ্ধ শেষে পাঞ্চজন্য বাজাতেন। আজকে যুদ্ধ শেষ হওয়ার পরে কানাই বলো, তুমি এই যুদ্ধের রেফারি, কেন তুমি দাঁড়িয়ে আছো? কেন তুমি দাঁড়িয়ে আছো? এই অর্ঘ বুঝি নেবার তরে কেন তুমি দাঁড়িয়ে আছো? যদি তুমি নিজেকে ভগবানই বলো, আমাকে জিজ্ঞাসা করলে বরণ ডালা লইয়ে এসেছো কেন? তুমি যদি সেই ভগবান, ভগবান হচ্ছে সর্বমঙ্গলময়, জগৎ মঙ্গলময়, জগতের কল্যাণ কর্তা তুমি, তোমাকে বরণ করতে হবে না? তাই বরণ ডালা হাতে লইয়ে কুলবধূ গণে, বরণ ডালা হাতে লইয়ে কুলবধূ গণে। আমি বরণ ডালা লয়েছি, আর তারা যত কুলবধূগণ, এরা মঙ্গল ঘটে কক্ষে করে কুলবধূ গণে। মঙ্গল ঘটে কক্ষে লইয়ে কুলবধূ গণে। আমার শতপুত্র বধূ এসেছে, আমার শতপুত্র বধূ এসেছে এই না রণাঙ্গনে। শতপুত্র বধূ এসেছে এই না রণাঙ্গনে। আজি ভগবানে করিবে বরণ, ভগবানে আজ ভগবানে করিবে বরণ। ভগবানে করবে বরণ। অগয় অমঙ্গল সবে যাবে দূরে, ভগবানে করবে বরণ। অমঙ্গল দূরে যাবে, ভগবানে করবে বরণ। তাই শোনো শোনো কৃষ্ণ ধন, তীরে না 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 তীরে না 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 না। আজ এই গভীর দ্বীপ প্রহরে দেখাশোনারে পরে পরে
কৃষ্ণই আমায় জিজ্ঞাসা করিল, যুদ্ধ শেষে কেন মাতা তোমার আশা হলে? একবার নয়, একটা করে জিজ্ঞাসা করছে, আর প্রত্যেক জিজ্ঞাসা শেষে বলছে যুদ্ধ শেষে আশা কেন। মাননীয় সুধী সত্যি মণ্ডলী, আপনাদের জ্ঞাপনের তরে অবশ্যই আমি জানিয়ে যাই কৃষ্ণের কথা ধরে ধরে। এই যুদ্ধ ক্ষেত্রে নারী প্রবেশ নিষেধ বাক্য হয়ে যায়, কেননা মহাভারতের সংবিধানে একটা রচনা করেছে কানাই। সেই সংবিধানে বলা হয়েছে, ন চ অন্নাথ স্থলা রূঢ়াং ন ক্লীবং ন কৃতঞ্জলিং ন মুক্তক, এই সঙ্গে না ছিনং ন তবাস্মিতি বাদিনী। একটা একটা করে সংবিধান রচনা করতে করতে গিয়ে এই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝখানে নারী প্রবেশ নিষিদ্ধ, এটা সংবিধান প্রণয়ন করে গিয়েছিলে। বলো তো কানাই, আমি সংবিধান অমান্য করি কেমন করে? এই অমান্য করি কেমন করে? তাই এসেছি আমি যুদ্ধের শেষে, অমান্য করি কেমন করে? এবারে 2 নম্বর জিজ্ঞাসাটা, ও দিরা না না দিরা না 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 না, আজি করে দুর্বাদল, ও দিরা না 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 দিরা না না, বলে বরণে ডালা আনলে তুমি, দিরা না 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 না, বরণে ডালাকে সাজালো। ও দিরা না 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 দিরা না না। তাই তো বাবা, এইটাই তো জিজ্ঞাসা করেছে, তুমি যে বরণ ডালা এনেছো, এই বরণ ডালা কে সাজালো? ভগবানের উদ্দেশ্যে তাকে বরণ করার জন্য যদি বরণ ডালা নিয়ে আসা যায়, সেটা পার্থিব কোনো বরণ ডালা নয়। আমি নিজেকেই নিজে বরণ ডালা করে এনেছি। কি সেই বরণ ডালা? আহা জ্ঞানের রূপ প্রদীপ জালি, আশা রূপ ধুনা। জ্ঞান রূপ প্রদীপ জানাই, আশা রূপ ধুনা। আমি জ্ঞান রূপ প্রদীপ জালি, আশা রূপ ধুনা। জ্ঞান রূপ প্রদীপ জালি, আশা রূপ ধুনা। আমার ভক্তি থালে শ্রদ্ধায় আতপ, আমার থালাটা হচ্ছে ভক্তির থাল, আর আতপ, ওই আতপটা কি? ভক্তি থালে শ্রদ্ধায় আতপ, শোনো কালো সোনা। ভক্তি কালে শ্রদ্ধায়াত শোনো আলোচনা। অনুরাগে কলা দিয়ে নৈবেদ্য সাজায়, অনুরাগে কলা দিয়ে নৈবেদ্য সাজা। আমি অর্ঘ দেব, অর্ঘ দেব, অর্ঘ দেব, অর্ঘ দেব সর্বমঙ্গলময়। অর্ঘ দেব, অর্ঘ দেব সর্বমঙ্গলময়। তাহলে এই বরণডালা কে সাজালো? এই বরণডালা সাজায় আমাদের দেহের মাঝে যেজন আছে রাজা, সেই রাজা সাজিয়েছে। কোন সে রাজা? দেখো, এ দেহের রাজা মন, সে যে ইন্দ্রিয় চালক, সদাই সচঞ্চল গতি, সদ্বুদ্ধি নাশক। ওগো উন্মত্ত মতঙ্গ সম করিয়া স্ফালন, দেখো আনন্দ কমল বন সদাই করেছে দলন। কিন্তু সুমতির শক্ত পাশে বন্দি করি তোরা, আমার সেই মনকে ফিরাইতে হবে বিবেকের দ্বারা। পুন পুন জ্ঞান এই অঙ্কুশে আঘাত করিয়া, মোহন আসে তত বড় সুপন্থা ভুলিয়া। যখন সব শেষ হয়ে গেছে, আর কিছুই নাই, সন্ন্যাসীর মতন বেশ, তাই সাধু সেবা, সাধু সঙ্গ করে সাধু ব্যবহার। আহা সাধু উপদেশে হবে আধ্যাত্মিক বিহার। ওগো আধ্যাত্মিক নীতিমালা করি অধ্যয়ন, এবারে ভাবের আগে পঞ্চ পুষ্প করিয়া জয়ন। করব যোগ পিঠে যোগেশ্বরীর করব পূজা দান। আমি বীর গর্বে খর্ব করলাম মন আর প্রাণ। স্বচ্ছ নিরে মিলে যেমন সূর্য প্রতি ছায়া, সত্তা রূপে এক বস্তু ভিন্ন রূপ কায়া। তাই পুরকে ধরিয়া মনের চোখে ফিরাইয়া, সেই মনে ফিরাইলাম কুম্ভক করিয়া। এই প্রকারে আমার প্রাণের আরাম যখন হলো, অবশ্যই কুরুক্ষেত্রে দেখতে পেলাম শ্যামল দুর্বাদল।
সেই শ্যামল দুর্বাদল তুমি যদি ভগবান নিরে নিরে না নিরে না 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 তুমি যদি কৃষ্ণস্তু ভগবান স্বয়মে তুমি স্বয়মে ভগবানে হলে মুকুন্দ মুরারি তব চরণে প্রান্তে বরণে ডালা দেব প্রদান করি। একবার কৃষ্ণানন্দে বলুন হরি হরি। আনন্দে বল হরে হরে তুমি বঞ্চিত করো না অথবা নারী। আনন্দে বল হরি হরে ওখানাই তুমি যদি ভগবানই হও যেন বঞ্চিত করো না